नमस्कार जज्बात 24 बांगला থেকে আমি সঞ্জয় মুখার্জি। जरा पर्दा हटा दो, थोड़ा मुखड़ा दिखा दो। কেন বলছি, এতদিন তো ঘুমটার আড়ালে খ্যামটা নাচ চলছিল। গত কয়েকদিন ধরে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী থেকে শুরু করে হুমায়ুন কবি, আর গতকাল তো বিস্ফোরণ হয়ে গেল কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ববিদা। তিনি তো বলেই ফেললেন যে ভারতবর্ষে আমরা 17%, পশ্চিমবঙ্গে 33%। আল্লাহ চাইলে এই ভারতবর্ষের শাসন, পশ্চিমবঙ্গের শাসন মুসলিমরাই করবে আগামী দিনে, এবং এতে সবথেকে বেশি সাহায্য করছেন আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যারা এতদিন ধরে বিজেপিকে বলতেন না একটা সাম্প্রদায়িক দল, বিজেপির অনেক দোষ আছে, ধোয়া তুলসী পাতা কেউ নন, কিন্তু একটা কথা বলছি, ওনারা আপনাদের সাবধান করছেন, বারবার করে সাবধান করছেন যে আপনারা সাবধান হয়ে যান, একাট্টা হন, না হলে কিন্তু পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ ওই বাংলাদেশের মতোই অবস্থা হবে। যেভাবে তাদের জনসংখ্যা চলছে, বাড়ছে, যেভাবে তাদের জনসংখ্যা দিনের পর দিন বেড়ে চলেছে, সেক্ষেত্রে কিন্তু আপনি পালিয়ে পথ পাবেন না। যারা সেকুলারের বুলি আওড়ান না, সেকুলারটা মাথায় মাখে না গায়ে মাখে, কোথায় মাখে সে তো কেউ জানে না, কিন্তু বলছি যে যুগে ধর্মনিরপেক্ষ করে একটা সংবিধান রচনা করা হয়েছিল সেই যুগ, আর আজকে 2024 সালের যে সাল, আজকের যুগ, অনেক পার্থক্য। শুধরে যান। আসলে 2026 সালে যে ভোট, এই মুসলিম মন্ত্রী, মুসলিম নেতা, এদের দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একাট্টা করার চেষ্টা করছে, সুকৌশলে করছে, জেনে করছে। তা না হলে এতক্ষণে এইসব নেতা মন্ত্রীদের বিরুদ্ধে ওনারা ব্যবস্থা নিতেন। আজকের আপনি যদি হিন্দু হয়ে মুসলিমদের কাছে বলে দেখুন তো, সঙ্গে সঙ্গে আপনার বাড়িতে পুলিশ পৌঁছে যাবে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে, বিনাশ করা হচ্ছে, এক্ষুনি আপনার বাড়িতে চলে যাবে, আপনাকে 8 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে ঢুকিয়ে দেবে। ফিরহাদ হাকিমকে ঢোকাননি কেন আপনি? আমরা যদি প্রশ্ন করি, সাম্প্রদায়িক উৎসাহ, এই যে সাম্প্রদায়িক উস্কানি, সিদ্দিকুল্লাহ চৌধুরী থেকে হুমায়ুন কবি থেকে শুরু করে ফিরহাদ হাকিম দিয়ে যাচ্ছে, আপনি তাদের অ্যারেস্ট করছেন না কেন? আমরা যদি একটা সাধারণ জনগণ হিসেবে আপনাকে জিজ্ঞেস করি, আপনি কি পদক্ষেপ নিয়েছেন এইসব সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্যে? আপনার তৃণমূলের সুপ্রিমো কোনো উত্তর দিতে পারবেন না। একটাই উত্তর, আপনাকে ধরার জন্যে একদম সেল ঠিক করে রেখেছে। আর কি কি কেস দেওয়া যেতে পারে খোঁজো, ওরার পেছনে আর কি কি আছে। লজ্জা করে না? মন্ত্রীবাবু, আপনি তো এখন শাসন করছেন, মেয়র পদে বসে আছেন, আপনার সতর্ক হওয়া উচিত। আপনি কি বলছেন? আপনার মনে হচ্ছে মাথা আর মুখের মধ্যে নেই, মানে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমরা আমাদের এই জজবাত 24 বাংলায় আগেও বলেছিলাম, ভারতবর্ষ যদি বাংলাদেশ আক্রমণ করে বা কোনোদিন যদি যুদ্ধ বেঁধে যায়, শুধু ভারতবর্ষকে যে বাংলাদেশ, পাকিস্তান এবং চায়নার সাথে লড়তে হবে তা নয়, তার থেকে বড় যাদের সাথে লড়তে হবে সেটা হচ্ছে এই ভারতবর্ষের একটা সাম্প্রদায়িক দল, সাম্প্রদায়িক গোষ্ঠী আছে। আগে তাদের ব্যবস্থা করে তবে লড়ার চিন্তা করতে হবে। যেটা বলেছিলাম, আজকে দেখুন, গতকাল ফিরহাদ হাকিম নিজে মুখ দিয়ে সেটা স্বীকার করেছে। যারা হিন্দু আছেন তারা একাট্টা হন। এখনো যারা ধর্মনিরপেক্ষ বলে চোখ বন্ধ করে বসে আছেন না, যে আমরা তো সেফ আছি, সেফ আপনি নেই। আগামী দিনে আপনার প্রজন্ম সেফ নেই, একদম সেফ নেই। শুধরে যান, চিন্তা করুন, ভাবুন। ঋত্বিক ঘটকের ভাষায় ভাবা প্র্যাকটিস করুন। নমস্কার, ভালো থাকবেন।